প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আর সেই অভিযোগে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তুলকালাম বাঁধল। হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় পরিজনেরা। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা, সেখানে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল এবং তারপরে সেখানে আমরা দেখলাম যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এবং এরপর ফের এই ঘটনা, যেখানে প্রসূতির মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠছে এবং সেই অভিযোগে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানেও তুলকালাম বাঁধল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, ঠিক কি কারণে এই পরিস্থিতি, কি অভিযোগ করছেন রোগীর পরিজনেরা? দেখো, রোগীর পরিজনদের যেটা অভিযোগ, এই প্রসূতি গত 20 সেপ্টেম্বর দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল এখানে ভর্তি হয়েছিল এবং তার পরের দিনকে তার পুত্র সন্তানের জন্ম হয়। ঠিক তার পর দিন থেকে অর্থাৎ 22 তারিখ থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং গতকাল তার মৃত্যু হয়। এবং এই মৃত্যুর পরেই তার গতকাল সন্ধ্যের পর তার পরিবার, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা জড়ো হয় হাসপাতালের গেটের সামনে এবং চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে এই অভিযোগ তাদের, এবং এই অভিযোগে তারা দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে এবং সেই সময় পুলিশ, দুর্গাপুর থানার পুলিশ এসে পৌঁছয় এবং তারা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু দফায় দফায় চলে। রাত্রি 12টা-1টা পর্যন্ত বিক্ষোভ চলে। লাস্টে চট পেটে সেই হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখায়। যদিও লিখিত অভিযোগ তারা পুলিশকে জানিয়েছে এবং তারপর পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ উঠেছে। ধন্যবাদ মনোজ। तो क्या होगा? चला